চাইলেই যে কোনো কেউ মিথ্যা অভিযোগ, অযথা গুজব রটানো, তারপরে কোনো ঘটনার সত্যতা যাচাই না করে যে কেউ ইচ্ছা করলে অভিযোগের তীর ছুঁড়ে দিতে পারে বিজেপির ঘাড়ে। কিন্তু ঘটনার সত্যতা যাচাই করে সত্য ঘটনা উপস্থাপন কয়জন করতে পারে? যাই হোক, আমার সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখবেন। আমি কিছু সত্য ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, আমাদের বাংলাদেশের যে সীমান্ত রয়েছে আপনারা অবশ্যই জানেন। এই সীমান্তটা হচ্ছে, বাংলাদেশের সীমান্তটা হচ্ছে পৃথিবীর মধ্যে ৫ম দীর্ঘ সীমান্ত। এই সীমান্ত পহরার দায়িত্ব রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। মানুষ মাত্রই ভুল হতে পারে, তাই বলে কি সকল ভুলের বিচার হওয়া উচিত সোশ্যাল মিডিয়ার আদালতে? এটা কেমন বিবেক? দেখুন, যেমন আমাদের পৃথিবীর মধ্যে ৫ম দীর্ঘ সীমান্ত রয়েছে, তেমনই আবার আমাদের নেই কোনো কাঁটাতারের বেড়া। আমাদের সীমান্ত বরাবর, এই জায়গাটা একটু দেখাও, আমাদের সীমান্ত বরাবর দেখেন বিল, তারপরে হচ্ছে নদী নালা এরকম রয়েছে। আমাদের সীমান্ত বরাবর কোনো পাকা রাস্তা বা যাতায়াতের জন্য কোনো সুব্যবস্থা নাই, এবং আমাদের যেই জনবল রয়েছে ৬০,০০০-এরও নিচে। এই সুদীর্ঘ সীমান্ত ন্যায় ও নিষ্ঠার সাথে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুরক্ষিত রাখতেছে বিজিবি। তারপরও দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে যায়, যেই ঘটনাটাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে কিছু অসাধু ব্যক্তিবর্গগণ অভিযোগের তীরগুলো ছুড়ে দেয় বিজিবি বরাবর। আসলে দেখুন, এই যে সীমান্ত পিলার দেখা যাচ্ছে, এই সীমান্ত পিলারটা অতিক্রম করলেই বিএসএফ আটক করবে। আর কিছু অসাধু ব্যক্তিবর্গগণ করে কি, সীমান্তে বসবাসকারী কিছু অসাধু আছে, তারা চুরি করার জন্য এবং স্মাগলিং করার জন্য বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারতে প্রবেশ করে। তখন এই বিএসএফ তাদেরকে আটক করে বা মারধর করে। তখন এই ঘটনাটা সম্পূর্ণভাবে অসৎ উপায়ে একটা অভিযোগ স্বরূপ উপস্থাপন করা হয় বিজিবিকে দোষারোপ করে। আসলে এটা খুবই দুঃখজনক। আমরা আমাদের সততা ও নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করি। বর্ডারে আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি যে সীমান্তে কোনো ধরনের দুর্ঘটনা যাতে না হয়। আসলে আমরা সর্বাত্মক চেষ্টা করি, যতদিন পর্যন্ত সীমান্তে বসবাসকারী মানুষরা আছে তারা যতদিন পর্যন্ত সচেতন না হবে, নিজেদের ভিতরে সচেতনতা বৃদ্ধি না করবে, ততদিন পর্যন্ত এই সমস্যাগুলো, এই অঘটনগুলো এড়ানো সম্ভব হবে না। যখনই আমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হবে, আমরা সচেতন হব, তখনই এই ঘটনাগুলো থেকে আমরা বাঁচতে পারবো বা নিস্তার হবে। বিএসএফ বাংলাদেশের মধ্যে এসে একজন বাংলাদেশি নাগরিককে আটক করা প্রশ্নেই আসে না। কখনোই আমরা সেটা হতে দিব না। যতদিন পর্যন্ত এক বিন্দু রক্ত এই শরীরে বয়ে যাবে, ততদিন পর্যন্ত বহিরাগত কোনো শত্রু আমাদের বাংলাদেশে এসে কোনো বাংলাদেশিকে আক্রমণ তো দূরের কথা, চোখ তুলে তাকাতে পারবে না ইনশাল্লাহ, যতদিন পর্যন্ত আমরা এই পেশায় নিয়োজিত আছি। তবে সবচেয়ে দুঃখ লাগে যখনই দেখি যে কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে মন গড়া অযথা মিথ্যা গুজব ছড়ানো হয় এবং অযথা বিজিবির গাড়ির দোষগুলো চাপিয়ে দেওয়া হয়, তখন খুব কষ্ট লাগে। আমরা আসলে কোনো দায়িত্বের ভারে ক্লান্ত না, আমরা ক্লান্ত হই ওই ব্যক্তিদের কারণে যারা ঘটনার সত্যতাকে যাচাই না করে অযথা অভিযোগের তীর ছুড়ে দেয় বিজিবির বরাবর, তখনই আমরা ক্লান্ত হই। দেখুন, ভারতীয় একজন নাগরিক কখনোই বাংলাদেশের মধ্যে এসে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে না। যতগুলো ঘটনা ঘটছে, বাংলাদেশের লোক ভারতের মধ্যে সীমানা পিলার, আন্তর্জাতিক সীমানা পিলার অতিক্রম করে ভারতের মধ্যে যখন চলে যায়, তখন বিএসএফ তাদেরকে বাধা দেয়, তাদের সাথে বাকবিতণ্ড হয়, তখন একটা দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনাটাকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যক্তিবর্গগণ তাদের মন গড়া নানা অভিযোগ তুলে দেয়, তখন খুব কষ্ট লাগে। আমরা দায়িত্বের বাইরে কখনোই ক্লান্ত হই না, আমরা ক্লান্ত হই অযথা অভিযোগে, মিথ্যা অভিযোগে। তো আশা করব আপনারা ঘটনার সত্যতা যাচাই করে যদি আমাদের দোষ ত্রুটি থাকে সেটা আপনারা উপস্থাপন করুন, তাতে আমাদের কোনো দুঃখ নেই। দেখুন, এই যে সীমানা পিলার, আপনার দিকে এটা হচ্ছে সীমানা পিলার। যখনই আপনি এই সীমানা পিলার অতিক্রম করে ওই সাইডে চলে যাবেন, ভারতের মধ্যে চলে যাবেন, তখন তো বিএসএফ আপনাকে আটক করবেই। এটা তো সম্পূর্ণ অপরাধ, এই পিলার অতিক্রম করা সম্পূর্ণ অপরাধ, তখন তো বিএসএফ আটক করবেই। দেখা গেছে আমাদের বাংলাদেশের যারা সীমান্ত বসবাসকারী নাগরিক আছে তারা গরু চড়াতে যাচ্ছে। আরে ভাই, বিশ্বাস করেন, এই ভারতের মধ্যে 150 মিটার ভারতের ভিতরে হচ্ছে তাদের তার কাটা, সেই তার কাটার বাহিরেও তাদের 150 মিটার জমি জমা রয়েছে, তাও চাষাবাদ করতে ভারতীয় আসে না। সেগুলো যদিও কোনো জায়গায় চাষাবাদ হয়, সেগুলো ফসলাদি আসলে তারা ঠিকমতো নিতে পারে না, আমাদের বাংলাদেশি লোকজন নিয়ে আসে। তো এগুলো কেন্দ্র করেও অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে, সেগুলো আমরা আসলে তাকাইও না। সেগুলোর দিকে আমরা সেই সত্য ঘটনা কেউ কোনো সোশ্যাল মিডিয়ায় দেখলাম না যে উপস্থাপন করতে কেউ। আসলে কেন
সত্যটা উপস্থাপন করেন। যদি পারেন সত্যটা উপস্থাপন করেন, আর যদি না পারেন তাহলে অযথা মিথ্যা অভিযোগ তুলবেন না দয়া করে। যাই হোক, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।